পটল চিংড়ি দিয়ে খাবে, দেখো দেখেছো। খাক, কোথায় রাখবো, এনেই রাখি। মেয়ে পাপা খেতে এসো গো। জলটা হ্যাঁ 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 নিয়ে এসো। জল ছাড়া আমি খেতে পারি না। পটল চিংড়ি করেছে মা আবার, ওটাই দেবো। বড্ড মা ভালোবাসি, মায়ের তরকারি ভালো, মায়ের তরকারি ভালো, তুমি ভালো করো না, ওটাই খাক। আর চিকেনটা দিয়ে আমি খাবো। থ্যাংক ইউ। দাও তো জল বোতলটা দাও। দাও দেখি। এটা পটল চিংড়ি। এটা চিংড়ি মাছগুলো খাও। আর চিংড়ি মাছ খেলে আমার বড্ড অ্যালার্জি হয়, জানো? তাই নাকি? কত চিংড়ি মাছ দিয়েছে মা, দাও দাও। এই বাবা থাক, এই দুটো আমি খাই বলো, নাহলে আমার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই না? কত নাটক আর দেখবো। আমি কিছু করলেই নাটক। একটা জিনিস আছে, সারপ্রাইজ আছে, বুঝলে তো? খাওয়ার পরে খাও খাও। ভালো হয়েছে গো। গরম করলে পটল চিংড়ি ভালো লাগে বলো? আমাদের বিয়েতেও পটল চিংড়ি হয়েছে না? তোমার এখানে হয়নি, আমার সে বাড়িতে হয়েছিল। আমরা করেছিলাম, তোমরা করনি। পটল চিংড়ি করেছিল আমার বাবা, ঝুড়ি ভাই আলু ভাইয়ের সঙ্গে পটল চিংড়ি করেছিল। আমি নিজে লিস্ট এনেছিলাম পটল চিংড়ি, মনে নেই। ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি করেছিল। তোমরা করেছিলে, তোমরা অল্প পটল দিয়েছিলে। আমরা তো দিইনি কিছু, বুঝলে? না না, তোমরা ফুলকপি করেছো, মনে আছে? বাঁকড়া থেকে মাথায় করে ফুলকপির বস্তা নিয়েছিলে। আমি বিয়ে করে মাথায় করে ফুলকপির বস্তা। তুমি না, না না তুমি না, মেজদা তুমি না। মনে নেই মেজদিকে বকবকি করছিল ফুলকপির জায়গাটা ধরে নামিয়েছিল বলে? হ্যাঁ, আমাকে তো গল্প করলো মেজদি। মানে পটল দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি দিয়ে করেছিল না? তবু পটলটা রাখবে, খুব চালাক। এমন হাওয়া হচ্ছে দেখো, যেন উপরে ছাদটাকে ভেঙে ফেলে, মনে হয় কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না বলো? তোমার বাপের বাড়ি ওখানে ঝড় হচ্ছে। নিজে বাবা মা করে গেছে থাকো তো বুঝবে কি অন্যের মেয়েকে নিয়ে এরকম অবস্থা করা। আমি খারাপটা কি বললাম? তুমি অন্য কোথাও তাহলে এখানে ঝড়া তোমার চিন্তা হয় না? বাবা মাকে ছেড়ে থাকার কত যে কষ্ট। বলেছি আমি? ঝড় না না, ঝড় হচ্ছে ভালো কো বাবা, কি ভালো কথা ঝড় হওয়াটা। 150 টাকা কেজি এখন পটল। কত? 150 টাকা। নষ্ট করা একদমই উচিত নয়, একদম উচিত নয়। কোনো সবজি নষ্ট করা উচিত না। ডায়লগে একদম সেরা বাবা, তুমি কি বলবে? তার আগেও ডায়লগ দিয়ে ফার্স্ট হয়ে যাবে। যাই হোক, এই তোমার আলু, তোমার মাংস থেকে একটু গ্রেভি খেতে হয়, একটা মাংস 3 পিস মাংস বাকি তোমার, তুমি এটা নাও, আমি ওটা নিচ্ছি। না, নিতে হবে না, যে রান্না করছে সে বেশি খাবে। খাও খাও খাও, দিয়েছি তো, খাও না। আচ্ছা, এখন কেমন মনে হচ্ছে? সামনে জন্মে দেখতে পেলে আমায় বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই, তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, আরেকটু তুমি এই কথাটা বলার জন্য, মানে আরো একবার সুযোগ পাবো ওর সঙ্গে ঝগড়া করবো। খাও খাও, এত বড় মাংস তুমি চিবোতেই পারবে না, বুঝতে পেরেছো? ওই জন্যই তো সব চিন্তা ভাবনা করে তোমাকে ছোট ছোট পিস দিই। ওই জন্য এই শুরু করে, তাই তো?
ছোট ছোট পিস দেখো, খেতে ভালো। বড় বড় পিস খেতে ভালো না। আমি এটা নিয়ে আসতে যাই। সুযোগে সব ব্যবহার করতে হয়। এটাও ভালো পিস, এটাই নেই। খাও, ওই এক পিস পড়ে আছে ওইটা দিয়ে। কি নিলা তুমি? এই দেখো কি এনেছি। ও ঠিক আছে, খাও। মাংস খেতে নয়, খাও। ঘরের মতো খাওয়া হতো। সবাইকে মুরগির মাংসটা এত শক্ত কেন বলো তো? হ্যালো, তুমি মাংস নিয়েছো? না সে তুমি এখানে মাংস নিয়েছো, দেখেছো? বড়টা আমি না, ছোট দুটো তুমি নাও। ওটা ভালো না, এটা ভালো হয়। দেখো দেখো দেখো, ঠিক আছে, এই গ্রেভিটা ছোটটা নিয়ে নিও, আর লাগবে না। আগের মতো মাংস খাওয়া যায় না বলো? হুম হুম, 2-1 পিস ঠিক আছে বলো? বেশি মাংস খাওয়া যায় না। হুম। থাক 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 থাক, বেশি দিলে আর মাখলে হবে না? যাও খাও, যাও। দারুণ পিস ছিল ওটা। বাইরে আমার কুকুরগুলোও খুশি হয়ে যাবে। আরো আছে না সিমই? না, ঝোলে একটু কম। একটু জুতো না করে ভালো লাগে। এটা নিয়ে নিচ্ছি, তুমি শুধু আলু দিয়ে খেয়ে নাও। এই পাগল নাকি, খাবোটা কি দিয়ে আমি? খাবো যদি তুমি নিয়ে নেবে। ছোট রাখো। ভালো হয়েছে গো, এই 2 পিস থাক। না, 2 পিস বলতে 1 পিস আমি দিয়ে খেয়ে নিই, তুমি এটা খেয়ে নাও। খেয়ে নাও, উঠে এসো। একটা এই ছোটটা রেখে কি হবে, এটাও নিয়ে চলে যাও, আমি আলু দিয়ে খেয়ে নিচ্ছি। হতো, আগে বললেই হতো, দেখে যেতে লাগতো না। খালি একটা রুটি করে পাঠায়। তোমাকে আর কিছু বলতে হবে না।